এরে আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, 13টা বছর নবীরে দেখার পরও কালেমা পড়ে না বেঈমান আবু জাহাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কারে জবাই করবে? রহমতের নবীর কল্লা কাইটা নিয়ে আসবে, তরবারি নিয়ে দৌড়ায়। কত বড় বিশ্ব সন্ত্রাসী! রহমতের নবীর মাথা কাটার জন্য দৌড়ায়। এত গরম মেজাজ। ঘটনা আপনারা জানেন, হঠাৎ রহমতের নবীর সামনে গিয়া চেহারা দেখা তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায়া দেন। 13 বছর দেখে কালেমা পড়ে না, আর জবাই করনেওয়ালা কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। এর নাম কি? এই কফালওয়ালা কে? কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পাবে, আর যার কপাল পুড়ে যাবে সে হেদায়াত পাবে না, পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ দেখানোওয়ালা, পথ প্রদর্শক। এর নাম কপাল। রহমতের নবীর চেহারা একবার দেখলে যার 7 দিনের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর চেহারার দিকে নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার! যে রহমতের নবী সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুই সুতা নিয়ে আমি সেলাইয়ের কাজ করতেছি, সন্ধ্যাবেলা বাতির তেল শেষ হয়ে নিভে গেছে, হাতের সুইটা পইরা গেছে জমিনে, অন্ধকারে কই পাবো সুই? ও দুনিয়ার মানুষ, তোমাদেরও একটা সূর্য আছে, আমি আয়েশার একটা আলাদা স্পেশাল সূর্য আছে। তোমাদের সূর্যটা সকালবেলা উঠে সন্ধ্যাবেলা অস্তমিত হয়, আর আমি আয়েশার সূর্য প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। রহমতের নবী আমার এশার নামাজ পড়ে যখন আমার হুজরায় প্রবেশ করলেন, রহমতের নবীর চেহারার আলোতে দেখি সুইটা খুঁটির গোড়ায় পড়ে আছে। কেমন মায়ার নবী! চিনলা না? নেতারে চিনছো, নেতার জন্য জীবন দাও। নেত্রীরে চিনছো, জীবন দাও। যারা নবীরে চিনছে তারা নবীর জন্য জীবন দেয়। যারা আল্লাহরে চিনছে তারা আল্লাহর জন্য দেয়। সব পাগলামি চলতেছে দুনিয়ায়। হ্যাঁ, সব পাগলামি। দুনিয়ার সবাই পাগল। সবাই কি? দুনিয়াতে যত মানুষ সব পাগল, এমন একজন মানুষ নাই যে পাগল না। পৃথিবীতে যত মানুষ সবাই কি? পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল। এত সুন্দর নবী, এত মায়ার নবী, এত সত্য নবী, এত দয়ার নবী, সেই নবীকে একবার দেখলে জাহান্নাম হারাম, কিন্তু 13 বছর পর্যন্ত ওই রহমতের নবীকে কাছে বসে দেখছি, বয়ানও শুনছে, কিন্তু একবারের জন্য কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান! 13 বছর দেখছে, বয়ানও শুনছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ, 40 বছরের নারী। নবীজির বয়স 25 বছর। নবীজির ভরা যৌবন, তাজা শক্তিশালী নবী। এখানেও আমার রবের বড় পরীক্ষা।
তাও আবার 40 বছরের নারী, অবিবাহিত না, 2 জন স্বামী বিদায় হয়ে গেল, তৃতীয় হিসাবে রহমতের নবী আমার। কন্যা হইতেছে, কন্যা হইতেছে, বারবার কন্যা। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, কঠিন পরীক্ষা চলতেছে। আরবের মানুষ কন্যা পছন্দই করে না। কন্যা ঘরে আসলে লজ্জায় বাবা সমাজে মাথা উঁচু করে না, সমাজে বলেও না, গোপন রাখে, লজ্জা। নারী সমাজের বোঝা। সারা দুনিয়ার ধর্ম বর্ণ সব মানুষগুলো নারীদের উপরে জুলুম করে, জুলুম আর জুলুম। একমাত্র ইসলাম নারীর সম্মান বজায় রেখেছে, আর কেউ রাখে নাই। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই। এই কথাটা যারা বুঝে না তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আর বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, মর্যাদা দেয় নাই। যুক্তি পেশ করে বাপ মারা গেলে সন্তান যে সম্পদ পাবে তার অর্ধেক পাবে নারী, তো ইসলাম নারীকে ঠকাইল কেন? এই যে অর্ধেক দিয়েও নারীরে অনেক বেশি দিছে, ছেলের থেকেও বেশি, এটা বুঝার ক্ষমতা নারীর নাই। ছেলে যা পাবে তার অর্ধেক পাবে একটা মেয়ে, এই অর্ধেকও ছেলের ডবলের থেকে 1000 গুণ বেশি, এটা বুঝার ক্ষমতা নেই। এটা বুঝার ক্ষমতা নাই। ছেলে শুধু বাবার থেকে পাইল, কিন্তু আর মরণ পর্যন্ত কারো থেকে পাবে না। আর মেয়েটা বাবার থেকে পাইল, বিবাহের সিঁড়ি পর্যন্ত উঠায় দেওয়ার দায়িত্ব বাবার। স্বামীর ঘরে যখন যাবেন মৃত্যু পর্যন্ত দায়িত্ব স্বামীর। স্ত্রীর কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, কষ্ট করতে পারবে না, শুধু ঘর সামলাবে। আর বাইরে কাজ করবে কখন? ঘর সামলাইতেই তো নারীর সময় থাকে না। রান্না বাড়া করা, ঘরের ভেতরটা ঠিক রাখা, সন্তান লালন পালন করা, এটা 1000 বার দিলেও স্বামী পারবে না, চাইলেও পারবে না, সম্ভব না। আল্লাহ বানানোর সময় সিস্টেম আলাদা করেই তো বানাইছে। দুনিয়ার চরিত্রহীন লম্পটেরা, এরা নারী আর পুরুষের সমান অধিকার দিতে চায়। আল্লাহ কয় আমি বানাইছি তো সমানভাবে বানাই নাই, তুই সমান করবি কেমনে? স্বামী যদি মরে যায়, সন্তান আল্লাহ দিছেন, সন্তান তার লালন পালন করবে মা হিসাবে। এখন এক বুদ্ধিমান পুরুষ বা বুদ্ধিমতী মহিলা প্রশ্ন করবে, হাফিজ ভাই ধন্যবাদ, কথা বুঝলাম, তবে এমন নারী যদি হয় স্বামী নাই, মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে কেউ নাই, উপায় কি? মদিনার আদালত বলে ওই মাকে কোনো কষ্ট দিবা না, ঘরের মধ্যে রাখিয়া আরামে খানা দেও, আরামে ঘুম পাড়াও। সরকারের দায়িত্ব মহিলাকে সম্মানের সাথে রাখতে হবে, কোনো কাজ করাইয়া কষ্ট দিতে পারবে না। নারীকে কোনো কষ্ট দিতে পারবে না। যারা লম্পট, চরিত্রহীন, মানবতার দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, ইসলামের দুশ্মন, রসুলের দুশ্মন, ওরাই শুধু বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। ওরা লম্পট, ওরা চরিত্রহীন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, নারীদের দুশ্মন। আল্লাহ হেদায়াত দান করুন। কত মানুষ কান্না করে, তদবির নেয় সন্তানের জন্য, বিয়া করছে 10 বছর সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করছেন, শুকর আদায় করে একটা সন্তান ডাক্তার বানাবেন, দুঃখ ছিল না, কিন্তু বেয়াদব বানাইলেন কেন?
আপনার সন্তান কেন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে? আজকে একজনে দেখাইল বাংলাদেশের অনেক আলেমরাও ভালো করে তারে চিনে না। এই ভালো করে শুনেন, বাংলাদেশের ওলামায়ে কেরামের মধ্যে অনেক আলেমরা তারে ভালো করে চিনে না। ছাত্ররা তো আরো আগেই চিনে না। তবে আমি আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, বাংলাদেশে হাতে গোনা যদি সর্বোচ্চ লেভেলের 5 জন কোরআন হাদিসের গভীর এলেমওয়ালা থাকে, এর মধ্যে প্রথম সারির সিরিয়ালে বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম। চ্যালেঞ্জ, এ কথা যে অস্বীকার করবে সে মুনাফিক। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে, সর্বোচ্চ যদি 2 জন থাকে, একজন আব্দুল মালেক। চ্যালেঞ্জ। কিন্তু আজকে তার বিরুদ্ধে একজনে দেখাইলো, তার নাম নিয়ে ফেসবুকে অকথ্য ভাষায় গালাগালি করছে এক মা বাবার অভিশপ্ত সন্তান বেয়াদব। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা আলেম ওলামার বিরুদ্ধে ফেসবুকে লেখে ওরা বেয়াদব, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে মা বাবার লানত, মা বাবার বরদোয়া। একটু আগেও বলছি, ও কখন চাকার তলে মাথা ঢুকে যাবে, ও কখন পইরা পাও ভাঙবে, পঙ্গু হবে, খবরও থাকবে না। এই ছোট বয়সে বহু দেখছি বেয়াদব। রাস্তাঘাটে চলতে থাকি সারা রাত, দেখি বহু পাগল, ইংলিশে কথা কয় পাগল, ল্যাংটা পাগল, আরবিতে কথা কয়। চিন্তা করলাম, পাগলে আবার ইংলিশে কোচিং করে নাকি কোথাও। খুঁজা খুঁজা হিসাবটা বের করে দেখলাম, না না, ও আসলে স্কুল কলেজের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়েছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা। আমি আজকে কিন্তু শুরুতে বসে একটা কথা বলছিলাম, মনে আছে? ভুলে গেছেন? শুরুতেই যে আমি হাফিজুর রহমানের 14 গোষ্ঠীরে পড়াইতে পারবে, এরকম বড় আলেম আছে কিন্তু মাইকের সামনে বয়ান করতে পারে না, সেটা ভিন্ন। নাই হুজুর? আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুম। কি বলবো, এমনি বলা টলা ছাইরে দিছি, কারণ নেফাকি অন্তর অলাডি তো আর কম জ্বালান জ্বালায় নাই। বাইতুল্লাহর গিলাপ ধইরা নিজের সংশোধনের চেষ্টায় আছে, বলতে চাই না, বললে ওদের ঘুম 100 বছরের জন্য হারাম হয়ে যাবে। একটু আগে বলছি না, ইমামের লোকমা তুমি দিবা কেন? লোকমা দেওয়ার সিস্টেম আছে, লোক আছে আলাদা, শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। যে কেউ লোকমা দিলে হবে না, ওটা লোকমা হবে না, হবে বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমাদের হেদায়েত চাই, বেয়াদবের হেদায়েত চাই না। কারণ ভালো করে লিখে রাখবেন, আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হন, তার প্রথম পরিচয় সে আলেমের পিছনে লাগবে। এটা প্রথম পরিচয়, আল্লাহ তার উপরে বেজার। আল্লাহ, বড় দুঃখ। কোথায় রসুলের আদর্শ? কই আমাদের অন্তর? কই রসুলের আদর্শ? কই আমি উম্মত? ইসলাম ইসলাম করো, নামাজ নাই ইসলাম, রোজা নাই ইসলাম, দাড়ি নেই ইসলাম, টুপি নেই ইসলাম, সুন্নত নেই ইসলাম। করতে পারবা, কিন্তু তোমার দ্বারাই জমিনে ইসলাম হবে না, হবে না, হবে না, হবে না। কোনো বেনামাজি দিয়া, কোন সুদখোর ঘুষখোর রসুলের দুশ্মন দিয়া আল্লাহ ইসলামের ঝান্ডা উঠাবেন না, উঠাবেন না, উঠাবেন না।
আল্লাহ যাদেরকে দিয়ে উঠাবেন সে লোক আল্লাহ আলাদা তৈরি করে উঠাবেন। দিন হেফাজতের জিম্মা কার? আমনের কাছে দিন ইজারা দেয় নাই। যদি তাই হইতো তো রসুল চলে গেছে, ইসলাম থাকতো না। আছে না এখনো? কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এই জিম্মাদারি কার? পরীক্ষা চলছে বড় কঠিন। আল্লাহ বলেন আমি মুমিনের পরীক্ষা নিব 5টা জিনিসের দ্বারা। 1 নম্বরে ভয়, 2 ক্ষুধা, 3 নম্বরে সম্পদের ঘাটতি, 4 জীবনের ঘাটতি, 5 হলো ফলের ঘাটতি। মনে থাকলে বলবেন 5টা পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে কি? ধৈর্য। 1 নম্বরের পরীক্ষা আল্লাহর ভয়। এখানে দুনিয়ার ভয়ও আছে। আপনি যদি পর্দা করেন আপনার আত্মীয়তা থাকবে না। বউ বলবে এত পর্দা চাই না, শালি বলবে দুলাভাই চাই না। এখন কি আপনি ওদের ভয়ে পর্দা ছাড়বেন নাকি পর্দা করবেন? এটা পরীক্ষা। আর এক ভয় হলো আল্লাহর আযাবের ভয়। দুনিয়ার কেউ দেখে না আমি মদ পান করি, আমি নামাজ পড়ি নাই, আমি হালাল খাই না হারাম খাই, কেউ দেখে না। কে দেখেন? ওই মালিকের দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আমি মরিয়া যাব, না খাইয়া মরব, হারাম খাবো না। এটা কার ভয়? হরকে দারাত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর আযাবের ভয়। এটার পাওয়ার কত? যে নবীজির কোনো গুনাহ নাই, আসেনি? আমগো নবীর কোনো গুনাহ আছে? কোন নবীর গুনাহ আছে? যদি কেউ সন্দেহ করে তার ঈমান চলে যাবে, বউটা তালাক হয়ে যাবে। সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম, কিন্তু এই ভয় সম্পদের এত দাম, এত মূল্য। রহমতের নবী যার কোনো গুনাহ নাই, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশেক। কেমন নবী? মূসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, ইউসুফ আল্লাহর বন্ধু। এক কথায় সব নবীরা আল্লাহর বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশেক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশেক। ব্যবধান আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। रहमतेर नबीर कोनो गुनाह নাই, যে নবীর জন্য আল্লাহ নিজে আশেক, সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আমাকে আপনি ভয় করেন। ভয়ের নাম তাকওয়া। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহর আযাবের ভয় বড় কঠিন। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ দুই। এই ঘুমাইতেছেন না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনারা দুনিয়াতে আসছেন, আমি আসছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যা আমারও 3টা, আপনারও 3টা, মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। হ্যাঁ, কালারও সবার এক, শুধু হুজুরদেরটা আলাদা না এক। কি কালার? কি কালার? কালার লইয়াও কিলাকিলি করো, কে সবুজ, কে কালো, কে সাদা, কিলাকিলি করো রে বাবা। মরণকালে কাফনের কালারও সমান, কাফনের সংখ্যাও সমান। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ নাই। আজকে যতই বাহাদুরি করি, কাফনের মধ্যে প্যাকেট হওয়ার পরে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে, শুধু এই এলাকার কবর একটু বড় হবে। কবরে প্রশ্ন হবে কয়টা? আলাদা আলাদা না তাও এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার মা বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি মুসলমান, টুপি ছাড়তে লজ্জা পাই। আপনারা কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। আপনি কেমন ভিআইপি মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনারা পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। বালিশে মাথা লাগায় চিন্তা করিয়েন মুসলমান কোন ধরনের হইলেন। আমার মালিকের ধরা থেকে পালানোর সুযোগ নাই। আপনারে পাও ধরে ধরে বয়ান করে তাবলিগলারা, পীর সাহেবরা, আমরা বক্তারা, জুমার খতিবরা, এরপরও টুপি পরেন না, নামাজ পড়েন না, পর্দা করেন না। আর আমাদের যদি বলেন হাফিজ ভাই কি চান, টাকা পয়সা, দাড়িটা কেটে ফেলেন। জীবন যদি চলিয়াও যায়, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। কারণটা কি বাবা? কারণটা কি? একমাত্র কারণ আমার আল্লাহর ভয়। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশায় কামড় দিলে আর ঘুম হয় না। গুনাহগারের কথা আল্লাহ কোরআনে বলছেন, গুনাহ নিয়ে কবরে গেলে কেমন আযাব, নেক আমল নিয়ে যারা যাবে তাদের জন্য শান্তি জান্নাত। গুনাহ নিয়ে গেলে কবরে 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করা যাবে না রে যুবক। ওই কবরে জাহান্নামের আগুনের গরম বড় মারাত্মক, কেমনে সহ্য করব? দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, জাহান্নামের ফেরেশতার আঘাত কেমনে সহ্য করব? এই চিন্তা ভাবনা করিয়া দেখলাম বাবারা, কই
আবার দেখি তো আলহামদুলিল্লাহ নবীর তরিকা মানার কারণে টুপিদারির কারণে আমগো সম্মানও কমে নাই, না খাইয়াও তো আমরা কোনো হুজুরেরা মরিয়া যাই নাই। করোনার ভেতরে স্কুল কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, সব বন্ধ, আমাদের হুজুরদের মাদ্রাসাও বন্ধ নাই, মসজিদও বন্ধ নাই, না খাইয়া কোনো হুজুর মরি নাই। আল্লাহর শুকর, তো আমরা কেন টুপি ছাড়বো, দাড়ি ছাড়বো? সম্মান আমার আল্লাহ এখনো দিছেন। কত মানুষ বাড়ি ছাইরা 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে এখন বাড়ি ছাইরা ফলায়া ঘুমায়। কত মানুষ ব্যাংকে টাকা রাইখা খাইতে পারে না। আর আল্লাহর শুকর, আমরা আগেও যেমন ছিলাম সম্মানে এখনো তেমনও আছি। আমার নবীর আদর্শে যদি এত সম্মান দুনিয়াতে পাই, আখেরাতে না জানি আরো কত সম্মান পাই। যদি ঈমান নিয়ে যাইতে পারি, নবীর আদর্শ নিয়ে যাইতে পারি, এই চিন্তা কইরা বাবা নিজেরাও নামাজ পড়ি, আপনাদেরও পায়ে ধরে ধরে বুঝাই নামাজ ছাড়িয়েন না। ও যুবক বাবারা, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, জাহান্নামের পথে তো কম দৌড়াও নাই, দাড়ি তো কম কাটো নাই, এখনো কি তওবা করবা না? আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, গুনাহগারের জন্য আযাব হবে তাও সত্য, এখনো তওবা করো। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীর ঘাম বোতলের মধ্যে ভরে আমি রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমি আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন রহমতের নবী, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবী কোনোদিন কাউকে একটা গালিও দেন নাই, গালি শুনছেন হাজার হাজার গালি, একটা জবাবও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। নবীজি কোনো দিন জীবনেও চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী কোনো দিন চক্ষু দুটো গরম ভাবে করে কারো দিকে তাকান নাই, কারণ নবী তো হালকা গরম দৃষ্টি দিয়া তাকাইলে যার দিকে তাকাইবে সেকেন্ডের মধ্যে পুড়িয়া যাবে, ও ছাই হয়ে যাবে জাগাত। এটা বুঝারও তো মেধা নাই, এ কথাটা বুঝারও মানুষ নেই। নবী যদি গরম মেজাজে তাকায়, জাকাত পুড়িয়া যাবে। এটা আল্লাহর দেয়া পাওয়ার। রাতের বেলা সবাই যখন ঘুমায়, ওই নিকৃষ্ট বেঈমান একা একা চুপি চুপি রহমতের নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় রহমতের নবীর জবানের তেলাওয়াত শুনে। একদিন তার দলের একজন দেখা ফেলাইছে, চেয়ারম্যান সাহেব আপনি কই গেছেন? কয় মোহাম্মদের ঘরের পাশে। তুই দেখছনি? কাহা? কয় কইস না। কেন গেলেন? সারাদিন যেই মোহাম্মদের গালি দেন, গেলেন কেন? মোহাম্মদের যত গালি দেই তার জবানের আওয়াজে এত মজা, জমিনে আর কোনো মজা আর কোনো আওয়াজে নাই। কিন্তু চিনলি না সেই নবীরে, কে সে? আমার মায়ার নবী। যদি চিন্তা, তাহলে নবীরে কষ্ট দিয়া নামাজ বাদ দিয়া থাকতে পারতা না। কই, আমরা তো নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। আপনাদের পাও ধরে ধরে বুঝাই, নবীর তরিকা মতো চলেন। এতক্ষণ যে বয়ান করতেছি বুঝতেছেন আমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু একবারও বলি না আমার মতো পাঁচকল্লি লাগায় দাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তোমরা কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলিগে যাও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও বলি নাই। কি বলবো? ও যুবক শুনো, কি বলবো শুনে নাও। কি বলবো? তোমাকে একটা কথাই বলবো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। বরং আমি হাজারো লাখো মানুষের নিয়ে দোয়া করি,
ও যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, সাহিত্যিক হও, তুমি একজন প্রফেসর হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে ছোট একটা দাবি, তুমি বেয়াদব হইও না। এখন যুবক মনে মনে বলবা, হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে তুই মরার আগে শেষ। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 তুমি আলেম ওলামা মুরব্বির সাথে বেয়াদবি করবা না। খবরদার। কারণ মা বাবার যদি একটু কষ্ট অন্তরে লাগে আর যদি বলে আহ তোর কপাল শেষ। আমার মা বাবার চোখের পানি আর দোয়া, আল্লাহ এত সম্মান দিছেন, কিন্তু আমার আব্বা আম্মা কোনোদিন আমারে বৈশাখ বয়ান শিখায় নাই। আমার এই স্টেজে বৈশাখ বয়ান শিখাইছেন আমার ওস্তাদ, হাতে ধৈর্য ধৈর্য পর আউজুবিল্লাহ, পর বিসমিল্লাহ। তাহলে ওস্তাদের অবদান আছে না নাই? ওস্তাদের অবদানে চেয়ারে বসছি, কিন্তু বয়ানে মজা লাগে না। বয়ান খুঁজা খুঁজা কই, কিন্তু বয়ানের মধ্যে কোনো মোহব্বত নাই, আকর্ষণ নাই, মানুষের কান্না নাই, নিজের নাই। বয়ান করি ঠিক, কিন্তু বয়ানের পরে নামাজ ঠিক মতো পড়ি না। যখনই উলামায়ে কেরামের নজর লাগাইছি, আল্লাহওয়ালারা নজর দিছে, তখন বয়ানের মধ্যে রুহু আইসা গেছে, বয়ানের মধ্যে এখন মায়া বেরিয়ে গেছে। বয়ান করার আগে ভয় লাগে যে এই কথাটা মানুষের হুকুম দিলাম, আমি মানি কিনা। তাহলে ওলামায়ে কেরামের অবদান লাগেনি? লাগে। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, শিক্ষকের সাথে বেয়াদবি করলে, বরদোয়া নিলে লেখাপড়া ধ্বংস। ওলামায়ে কেরাম আল্লাহওয়ালার বরদোয়া লাগলে তোর চরিত্র শেষ। এই জন্য তুমি ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আদোবালা আদর্শবান ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আদর্শবান প্রফেসর। দেখবা সম্মান পুরা দেশের মধ্যে তোমার এককভাবে হবে। এমন ডাক্তার আছে না পুরা দেশের মধ্যে তার নাম? তা আল্লাহ তোমারেও তো পারে, কিন্তু খবর লও তো যার এত নাম, তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করেনি। খবর লও, সবার ভিতরে তো একটা কলব আসেনি? আয়নার মতো পরিষ্কার কলব আছে কতজনার। হ্যাঁ, আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। মোবাইল একটা মরণস্ত্রের নাম, অ্যাটম বোম। মোবাইলে তোমার চোখ খাইলো, তোমার কিডনি খায় খবর নাই, হার্ট দুর্বল করে খবর নাই, চোখের পাওয়ার দুর্বল, কানের পাওয়ার দুর্বল, ব্রেন দুর্বল, মেধা দুর্বল, শরীর দুর্বল, যৌবন দুর্বল, লেখাপড়া দুর্বল, মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইল, এই একটা মোবাইল খালি নিয়ে খালি বললে সারা রাত শেষ হবে এই মোবাইলের আকামের কথা। সারা রাত দরজা বন্ধ কইরা জেনা জেনা, মোবাইলের জেনা। মায়ও এক রুমে, বাবা এক রুমে, মোবাইলের জেনা। মাইয়া এক রুমে, মোবাইলের জেনা। ছেলে আর এক রুমে রাতের বেলা সারা রাত মোবাইল দিয়া জেনা। চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা মোবাইলে। ফজর নাই, নামাজ নাই, যৌবন নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। বাঁচতেছ অনেক দিন, কিন্তু অস্ত্র লয়ে ঘুরতেছ, দ্রুত মরার অস্ত্র। তোরে দ্রুত পঙ্গু বানায় ফেলবে। বিয়ে টিয়া করিস না ভুলো, কারণ বউয়ের হক আদায় করতে পারবি না হারবাল ছাড়া। আর বিয়া কইরা যদি বউর হক আদায় না করতে পারতো, আর এক বিপদ না কান্দে লইলি? দরকার কি? রসুল তো আর একটা ঔষধ দিছে, বিয়া করার সময় যদি সামর্থ্য না থাকে রোজা রাখ। কিন্তু নিমখারাম বেঈমান কিছু মুনাফিকরা কয় রোজা রাখলে রোগ বাড়ে, অথচ রসুলের কথা এবং সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের ফাইনাল কথা, মানুষের সুস্থতার জন্য একটা মহা ঔষধ রোজা। তুমি ডায়েট করো, ডায়েট
সমস্ত দুনিয়ার ডাক্তারেরা খালি ডায়েটের ঔষধ দেয়, কম খা কম খা কম খা। সকালে টোস্ট রং চা, দুপুরে হালকা পাতলা কিছু খাবি, রাত্রে না খাইয়ে হইয়া থাকবি। এই ডায়েট করো, সব ডায়েটের চেয়ে আমার রসুলের দেওয়া ডায়েট তো সে ১৫০০ বছর আগের ঔষধ। রোজা রাখ, এর থেকে বড় ডায়েট আর কিচ্ছু নাই। ডায়াবেটিসের গোষ্ঠীও তোরে ধরবে না, ঠিক মতো রোজা রাখ। রসুল সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন। এমনি চিকিৎসা বিজ্ঞানীরা ১৫০০ বছর আগের মোহাম্মদের থিওরিগুলো রিসার্চ করেছে, করে বলছে রোজা হলো শরীরের মহা ঔষধ সুস্থতার জন্য। বউয়ের হক আদায় না করতে পারলে বিয়ে করো কেন? তা তো আর এক বিপদ কান্দে নিলা, নিজের জবাব দিয়েই পারবা না, আবার স্ত্রীর বিপদের জবাব কেমনে দিবা? সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিবা কেন? আর এক সোরায় বইয়ে বইয়ে পান খায় আর বিড়ি টানে। আপনি এখন বিয়া কইরা বউ হক, আমার তো ৩টা, আমি তো সিঙ্গেল মানুষ না, আমি তো সিঙ্গেলের ডবল। এক বউয়ের হক আদায় করতে পারো না রে বাবা, তুমি 2 বউ নাও কেন? হুঁশ নাই, মাস্তানি চলবে না। দুনিয়াতে জাহান্নাম দেখতে চাইলে একাধিক বিয়া করো। দুনিয়াতে জাহান্নাম নগদ দেখতে চাইলে কি করো? একাধিক। এক বিয়া লইয়েই তো হালকা পাতলা জাহান্নাম দেখা ভালায়, এই মোবাইলের কারণে। ডবল এলে তো উপায় নেই। আমি মাঝে মাঝে বলি, বেইজ্জতি হইয়া তাড়াতাড়ি যদি মরতে চাও, বেইজ্জতি হইয়া তো রাজনীতি কর, নাইলে ডবল বিয়া কর। বর্তমানে যে পচা রাজনীতি আছে না, চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি, সব হলো চান্দাবাজ আর ধান্দাবাজ। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি। অথচ চোরার ঘরের চোরারা কয় ইসলামের রাজনীতি নেই। সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন, কোরআন শরীফে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআন শরীফে আছে। আবু বকর ওমর ওসমান রাষ্ট্র চালাইছেন, রসুলের হাদিসে ঘটনা আছে। তোমারে কোন চোরায় শিখাইল ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ, তোমার পচা রাজনীতি ইসলামে নাই, চান্দাবাজি ধান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কেমন রাজনীতি? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামের রাজনীতি কেমন? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আর চান্দাবাজার ধান্দাবাজের রাজনীতি কেমন? মালিকে 500 টাকার খেজুর দিয়ে ইফতারি খাবে, কর্মচারী পায়ে ফিসা আটানার খেজুর দিয়ে ইফতারি করবে। ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতির নিয়ম কি? কর্মচারী কাজ কইরা সুটকি হয়ে যাবি, বেতনের জন্য রাস্তায় আন্দোলন করবি, পুলিশের ফিডা খাইয়া হাফ বেতন পাবি। কি? আর জাকাত তো দিবেই না। নবী ১৫০০ বছর আগে বইলে গেছে, জাকাত দেওয়া কেয়ামতের আগে মানুষ মনে করবে জরিমানা। এখন তাই মনে কর জাকাত দেয় না, তো জাকাত বানাইছেন ফ্যাশন। মাইক লাগায় জাকাত দেখা, আসেন অন টাইম ফ্রি সার্ভিস, অন টাইম লুঙ্গি, একবার পরলে সদরঘাট। কি আমি বানায় বলতেছি? ওদিকে কোম্পানি আবার এই কাপড় সিলাই কইরা দোকানে দোকানে দিয়া লেখছে জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে পৃথিবীর কোম্পানি এর থেকে 3rd ক্লাসের অন টাইম নিকৃষ্ট কাপড় কোন কোম্পানি আর বানায় নাই। জাকাতের কাপড় এত নিকৃষ্ট কাপড় বানাইছে, ফ্যাশন বানাইছে জাকাত দাও। এই বয়ান এই রকম কোন মসজিদে করলে এই হুজুর পরের দিন নাই, গুম গুম মানে ঘুমায়। কারণ শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়া ওসাই মাপসাই, এটা ফেটে গিয়া কিমা হয়ে গেছে, আর ফেরত দেওয়ার উপায় নেই। শিয়ালের কাছে মুরগি রাখা যেমন মসজিদ মাদ্রাসা এবং ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দেওয়াটাও তেমন। দিছে কারা? জিব্রাইল। কারা দিছে?
কারা? আমরা হুজুরেরা। কারা দিছে? তা আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগে পায়খানা খাইছো টাকার নামে, লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ থাকবে না। কিন্তু প্রার্থীর থেকে যে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। পিসাবের মুড়ি তাবলি গলা টের পাওয়া যায় টাকার সামনে। আল্লাহ হেদায়াত দান করুন। ভেজাল ভেজাল, যেদিকে ঢুকবো খালি ভেজাল। এই জন্য মাঝে মাঝে বলি, পীর সাহেবের মুড়ি তাবলিগওয়ালা হাজি সাহেব, তাদের ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। উপরে উপরে কয় কিচ্ছু লাগবে না, তলে তলে কয় এইটা দিল না, এটা কি মানবতা হইল? ওইটা দিল না, এটা কি মানবতা হইল? যৌতুক ছাড়া বিয়া চলে না। তারপর যৌতুক কি বলে? বিদেশ যাওয়ার ভিসা দাও। কই যাইতো? বিদেশ যাবে। জিগাইলাম একটারে কানে ধরে, এদিগায় বদমাইশ, তুই যে বিদেশ যাওয়ার ভিসা নিয়ে বিয়া করছো, বউ নিবিনি? কয় না। কার কাছে রাখবি? কয় ছোট ভাই পাহারা দেবে। আমি বানায় বলতেছি, এ আকাম চলে না? চলে না। তোর ঘরে তো ঘুমের মধ্যে ঠাডা ভরা দরকার ছিল, 13টা ভরে না কেন? তুই মোহাম্মদের উম্মত, নাহলে পড়তো। ঘুমের তুইটা দেখতি চেহারাটা শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে। এরে আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, তো মুসিবত বেঈমানের জন্য না মুমিনের জন্য? অতএব মুসিবত কেন, এই প্রশ্ন করা যাবে? কারণ এটা পরীক্ষার হল। তবে পরীক্ষার একটু কোয়ালিটি আলাদা। কেমন? বলে ক্লাসের ছাত্রর ব্রেন যার বেশি ভালো, তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন। যার জেহেন বা ব্রেন দুর্বল, মেধা দুর্বল, তার প্রশ্ন তত সহজ। ঠিক দুনিয়াতে যেই মুমিনের ইমান মজবুত, তার পরীক্ষা কঠিন। যার ইমান দুর্বল, তার পরীক্ষাও। দুনিয়াতে সব থেকে বড় তাজা ইমানওয়ালা সমস্ত নবী রসুলগণ, তাদের পরীক্ষাও অনেক কঠিন। আদম নবীর পরীক্ষা কত কঠিন, নূহ নবীর পরীক্ষা কত কঠিন, ইব্রাহিম নবীর পরীক্ষা কত কঠিন। আবার সব নবীদের মধ্য থেকে আমার আপনার নবীর ইমান আরও মজবুত, আরও তাজা, শ্রেষ্ঠ নবী, এই জন্য তার পরীক্ষা আরও কঠিন। দুনিয়াতে জন্ম নিয়েই বাবা দেখেন নাই, 6 বছর বয়সে মা হারায় ফেললেন, পরীক্ষা। 40 বছর পর্যন্ত নবী একা একা চলতেছেন। কারো কাছে নবী দাওয়াত দেন না, নামাজের কথা নাই, রোজার কথা নাই, তেলাওয়াতের কথা নাই, কালেমার কথা নাই, কোনো দাওয়াত নাই। কত বছর? 40 বছর পরে নবীর নবুয়তের সনদ দিয়ে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। দাওয়াত শুরু হয়ে গেল। রহমতের নবী আমার দাওয়াত দিতেছেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। একবার যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। নবী দাওয়াত শুরু করলেন। নবীজির ব্যক্তিত্ব, যৌবন, শক্তি সব দিক থেকে তুলনাহীন।
হ্যাঁ, মুসিবতের জন্য আল্লাহ দুনিয়া দিছেন, এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যখন পরীক্ষার্থীরা ঢুকে, সময় 3 ঘন্টা। প্রশ্নের উত্তর যে ভালো লাগবে তাকেও যেমন সময় 3 ঘন্টা, যে উল্টা পাল্টা লাগবে তার সময় কয় ঘন্টা। ম্যাজিস্ট্রেট গার্ড ঘুরতেছে, দেখে পরীক্ষা ঠিকমতো হলে চলতেছিনি। এক ছেলে জনমের মতো লেখতেছে, পেপার শেষ, লুজ নিতেছে, আর একটায় বয়ে বয়ে কলম কামড়ায় আর ঘুমায়। যে দ্রুত লেখে তাকে বাহ দেয় না, যে শুধু বসে আছে তাকে কিছু বলে না, তুই লেখো না কেন, থাপ্পড়ও দেয় না। কারণ পরীক্ষার হল, এখানে বাধা দেওয়া যাবে না, উৎসাহ দেওয়া যাবে না, কারণ প্রতিযোগিতা চলতেছে। ফলাফলের বেলায় বের হবে কে পুরস্কার পাবে, কে তিরস্কার পাবে। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে কে আল্লাহর হুকুম মতো চলবে, কে চলবে না, স্বাধীনতা দিছেন, বাধাও দিবে না। তুমি দাড়ি কাটো, আল্লাহ নিষেধ করবে না। নামাজ পড়ো, আল্লাহ নিষেধ করবে না। তুমি যদি বেপর্দায় চলো, আল্লাহ তোমাকে ধৈরেই মাইরে ফেলাইবে না। তুমি যদি পর্দা করো, তোমাকে আরশে আজিমে নিয়ে যাবেন না। পরীক্ষা চলতেছে, প্রতিযোগিতা চলতেছে, আগাইতে থাকো, ফলাফল হবে হাসরের দিন। হ্যাঁ, তবে দুনিয়ায় ধৈর্য ফেলাইবেন কোন সময়? ম্যাজিস্ট্রেট পরীক্ষার হলে যখন চলে, ছেলে মেয়েরা লেখুক বা না লেখুক, নীরবে চুপচাপ, কোনো আওয়াজ নাই। কিন্তু হঠাৎ ম্যাজিস্ট্রেট নজর করছে, একটা পরীক্ষার্থী জুতার ভিতরে দিয়া নকল বের করছে, নকল। এইবার কয়, ব্যাত নিয়ে আসো, শিকল নিয়ে আসো, পুলিশের গ্রেফতার করো, একে আউট করে দাও, পরীক্ষার হল থেকে বের করো, ইজ্জতের গলায় আগুন লাগায়া দাও। বুঝেননি কথা? পরীক্ষার হল মুমিনের, তুমি নামাজ পড়ো না, আল্লাহ তোমাকে জাগাত ধরবেন না। হ্যাঁ, সীমা লঙ্ঘন যদি করো, মরার আগেই ধরা। অন্যায় করবে, একটা সীমানা তো দেওয়া আছে, সীমা পারায় গেলে মরার আগেই ধরা। দলিল, قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। দুইটা অন্যায় আছে, করলেই শাস্তি দুনিয়ায় মরার আগে। 1 নাম্বার অন্যায় হলো জুলুম, 2 নাম্বার অন্যায় মা বাবার সাথে বেয়াদবি। জমিনে যারা জুলুম করবা, শাস্তি হবে মরণের আগে, রসুলের সহিহ হাদিস। জুলুম আবার 3 প্রকার। এই উঠলেই কিন্তু মোনাজাত দিয়ে দেব, ভাল লাগে না, এমনি কষ্ট হইতেছে। মাদ্রাসায় ভর্তি চলে, সকালবেলা গিয়া ফজরের পর আবার ক্লাস, আমাদের উদ্বোধন হবে, সেখানে দৌড়াতে হবে। বাসায় গিয়ে আল্লাহ বাঁচাইলে সাহারি খাবো, কালকে সোমবার দিন। দাওয়াত দিয়ে আনছেন তামাশা করতে, কষ্ট করে আসছি, ভাল লাগে না, না? তা আপনি বাড়ি যাবেন, আমিও যাই, আমারে ফালায় রেখে যাইবেন, এটা কোন চরিত্র? আমি তো শুরুতেই বলছি, আপনার ভাল লাগে না, ঢুকছেন কেন? আপনি রাস্তায় বয়ে বয়ে বয়ান শুনতেন আর বিড়ি টানতেন, কে দেখতো? ডিস্টার্ব করেন কেন? এটা কি নাটকের মঞ্চ মনে করছেন? এই প্যান্ডেলের দাম কত আপনার খবর আছে? রহমতের নবী বলেন, এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ সবার মাফ। তামাশা কইরেন না, ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। কপাল যদি পুড়িয়েই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলেও বেঈমানের কপাল খুলে না। বুঝেন কেমন বেঈমান রে, রসুলের বয়ানেও কপাল খুলে না, কেমন বেঈমান? যেই রসুলকে 1 নজর দেখলেই জাহান্নাম হারাম, কেমন নবী? যেই নবীজির চেহারার দিকে একবার তাকাইলেই 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ, না?
সারাদিন বিড়ি টানবেন আর মিথ্যা বলবেন, সুবহানাল্লাহ আসবে কিভাবে? এই যে এত মানুষ এখানে, অধিকাংশ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আশেকে রসুল। আর আমরা যারা নামাজ রোজা করি আমরা আশেক হইতে পারি না। এদেশে আশেকে রসুল শাহজালালের ভক্ত, শাহপরানের ভক্ত, চেহারা দেখা যায় মনে হয় রসুলের সাথে কোনো সম্পর্ক নেই। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, সুন্নত নাই। এরা সব আশেকে রসুল। সুদের টাকায় ব্যবসা করে, বইয়া বইয়া অমুক হুজুরে খারাপ, অমুক হুজুরে খারাপ, অমুক পিসাব খারাপ। আমাকে বরিশাল্লা ভাষায় খায় বাফের নাম নাই সানগাজির বেয়াই। এত বড় বেয়াদব। এই যে বললাম কপাল যদি ঘুরে, আল্লাহ। তো জুনায়েদ বাগদাদি চুমা খাইলেন কার কপালে? সবাই বললেন চোরের কপালে চুমা খাইলেন কেন? বাহ্যিক দৃষ্টিতে সে চোর, কিন্তু ভেতরে তার এর মধ্য থেকে একটা শিক্ষণীয় বিষয় আমি অবলোকন করেছি, এই জন্য চুমা দিলাম। কি? তার মধ্যে অনেক ধৈর্য, তার মধ্যে অনেক, মানে চুরি করার উপরে এর মধ্যে ধৈর্য। মইরে গেলেও ছাড়বে না, হাত কাটছে একটার পর আর একটা, এরপরও কি ধৈর্যের সাথে সে চুরি চালায় যাইতেছে। ধৈর্য বড় গুণ। চোরের চুরির ধৈর্য তো আর বড় গুণ না, মানে ধৈর্য জিনিসটা বড় গুণ, কিন্তু এটা ভালো কাজে ব্যবহার করতে হবে। ধৈর্যর বড় পুরস্কার আছে দুইটা, এর থেকে আর বড় পুরস্কার নাই। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য বড় পুরস্কার দুইটা, একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আখিরাতের পুরস্কার আল্লাহ তাকে কুদরতের দ্বারা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সাবিরিনদের জন্য বেগাইরে হিসাব আল্লাহ জান্নাত দিবেন। সেই সাবিরিনদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাকে আপনাদের কবুল করেন। এখন তো আল্লাহওয়ালা অনেকে পছন্দও করে না, বলে অলিয়া উলিয়া লাগে না। কোরআন হাদিস মানবো, আবার পীর মানবো কেন, ইমাম মানবো কেন, মাযহাব মানবো কেন, অলি মানবো কেন, আউলিয়া মানবো কেন? এদের মতো গোমরা ভণ্ড সারা দুনিয়াতে আর কেউ নাই। এরা শুধু ভণ্ড না, এরা নিকৃষ্ট ভণ্ড। এরা এতটাই ভণ্ড যে এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কারা? যারা অলিয়া উলিয়া মানে না। কথা বুঝেননি? খুব খেয়াল করেন, মনে করেন না পাগলের মতো কিছু বইলা গেলাম। খুব হিসাব করে কথা বলি, আপনিও হিসাব করে শুনেন। এ জমিনে যে বলে আমরা অলি মানি না, আউলিয়া মানি না, পীর মানি না, মাযহাব মানি না, এরা বাতিল। এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা কেমন বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। আমার কথায় সন্দেহ করতেছেন? সন্দেহ দূর করার জন্য ইসলামের মূলনীতি অনুযায়ী কসম খাইলাম, ওয়াল্লাহ, আল্লাহর কসম। এবার সারা দুনিয়ার কোনো মায়ের সন্তান আমার এই কথার কাউন্টারে সাহস থাকলে দাঁড়াও। কঠিন মজবুতে কথাটা কসম খায় বলছি, যারা অলি মানে না, আউলিয়া মানে না, পীর মানে না, বুজুর্গ আল্লাহওয়ালা মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড।
এখন মানা আর না মানার বিষয় কি? আপনি পীর সাহেবের কাছে মুরিদ হইবেন, আমি এটা বলি নাই। মানার মানে যে আপনি পীরের কাছে গিয়ে ভাও ধরে ঘুমায় থাকবেন, এটা না। তাবলিগ হক এটা আপনি সমর্থন করবেন, পারলে সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না, এটা হলো মানা। এ দেশে পীর মুরিদি আছে, হক পথে যারা আছেন, চরমনাই, সারসিনা, বাহাদুরপুর, উজানি, নানুপুর, এদের দ্বারা হাজারো লাখো বেনামাজি নামাজি হয়েছে। যারা বিরোধিতা করেন আপনার দ্বারা কয়জন নামাজি হয়েছে? আমাকে গ্রামে বলে না, লেখতে না জানলো মুসবার জম, এগো এই রোগে পাইছে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকার কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা, আল্লাহ মাহফিলের বরকতে সুস্থ করে দেন। আমরা মুসলমান হিসাবে দোয়া করি, আজকের আমরা আরামে বসে বয়ান শুনতেছি, করতেছি, এই দ্বীনের বরকতে আল্লাহ ফিলিস্তিনের জমিনকে রহমতের চাদর দিয়ে আবৃত করে দেন। গোটা দুনিয়ার মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন। পরস্পরে মিল মোহাব্বতে রসুলের আদর্শ মতো জীবন পরিচালনার এই উঠাবার শুরু হয়ে গেছে। বয়ান শুরুই করলাম না, এর মধ্যে শুরু। বসার আপনাদের যদি সমস্যা থাকে, ঢুকেন কেন? আমার কাছে এটা খুব কষ্ট লাগে এই বিষয়গুলো। বয়ান, আমি তো প্রায় সময় বলি, বক্তার এলেম আমলে বয়ান হয় না। বড় বড় হাফিজুর রহমানের 14 গোষ্ঠীরে পড়াইতে পারবো, এরকম আলেম মাইকের সামনে আইলে আমি অস করতারি না। বয়ান করা এটা এলেম আমলের যোগ্যতায় হয় না, এটা আল্লাহর রহমত। আর এই মাঠে যারা থাকে এদের অন্তরের মহব্বত, এই দুই জিনিস লাগে। আল্লাহর রহমতও লাগবে, মাঠের মানুষের অন্তরের মহব্বতও লাগবে। কারণ আমরা লেখে ওয়াজ করি না, করাও যায় না, আর করলের মধ্যে বরকতও থাকে না। কি বয়ান করব তাও জানি না, খুতবার মধ্যে আয়াত একটা পড়ছি, এবার এই অনুযায়ী কি কথা হবে তাও জানি না। যে কথা আমার প্রয়োজন, আপনাদের প্রয়োজন, আল্লাহ সে কথাগুলোই আয়াত ও হাদিসের আলোকে বলার তৌফিক দান করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ও মুমিন, তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জানের ঘাটতির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে। সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের পরীক্ষা নেন। মুসিবত দিয়া তার কি নেন? পরীক্ষা নেন। তাহলে আয়াত আর হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন। পরীক্ষার নাম কষ্ট। পরীক্ষা কি আরাম না কষ্ট? তাহলে আল্লাহর ওয়াদা পরীক্ষা নিবেন। কার নিবেন? বেঈমানের না মুমিনের? নবীজিও বলছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবতের পরীক্ষা নিবেন। তাহলে বোঝা গেল, দুনিয়ায় যতক্ষণ মুমিন আছে আল্লাহ এদেরকে মুসিবত দিয়েই পরীক্ষা নিবেন। এখন এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও, আর এখান থেকে পাশ করলেই তোমার পুরস্কার জান্নাত পরকালে, এখানে ফেল করলে পরকালেও কি
ফেল, পুরস্কার সেখানে নেই। এটা পরীক্ষার হল, পুরস্কার দিবেন হাসরের মাঠে। জান্নাত, তিরস্কার হবে জাহান্নাম। তো এই দুনিয়ার এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে চাও তো একটা পুঁজি লাগবে, যে পুঁজিটা না থাকলে তুমি পাশ করতে পারবা না। ওই পুঁজির নাম ধৈর্য। ওই পুঁজির নাম কি? আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন। আমি এভাবে দোয়া করি, হে আল্লাহ, সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। ধৈর্য বড় এক সম্পদ, বড় এক সম্পদ। সারা দুনিয়ার মানুষের থেকে আমার নবী ভিন্ন। সেই নবীর যৌবনকালের 25 বছর বয়সে বিয়া করার ক্ষেত্র আসলো, 2 জন স্বামী অতিবাহিত করনেওয়ালা নারী। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ, 40 বছরের নারী। নবীজির বয়স 25 বছর। নবীজির ভরা যৌবন, তাজা শক্তিশালী নবী। এখানেও আমার রবের বড় পরীক্ষা। তাও আবার 40 বছরের নারী, অবিবাহিত না। 2 জন স্বামী বিদায় হয়ে গেল, তৃতীয় হিসাবে রহমতের নবী আমার। কন্যা হইতেছে, কন্যা হইতেছে, বারবার কন্যা। আরবের মানুষ কন্যা পছন্দ করে না, কঠিন পরীক্ষা চলতেছে। আরবের মানুষ কন্যা পছন্দই করে না। কন্যা ঘরে আসলে লজ্জায় বাবা সমাজে মাথা উঁচু করে না, সমাজে বলেও না, গোপন রাখে, লজ্জা। নারী সমাজের বোঝা। সারা দুনিয়ার ধর্ম বর্ণ সব মানুষগুলো নারীদের উপরে জুলুম করে, জুলুম আর জুলুম। একমাত্র ইসলাম নারীর সম্মান বজায় রেখেছে, আর কেউ রাখে নাই। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই। এই কথাটা যারা বুঝে না তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আর বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, মর্যাদা দেয় নাই। যুক্তি পেশ করে বাপ মারা গেলে সন্তান যে সম্পদ পাবে তার অর্ধেক পাবে নারী, তো ইসলাম নারীকে ঠকাইল কেন? এই যে অর্ধেক দিয়েও নারীরে অনেক বেশি দিছে, ছেলের থেকেও বেশি, এটা বুঝার ক্ষমতা নারীর নাই। ছেলে যা পাবে তার অর্ধেক পাবে একটা মেয়ে। এই অর্ধেকও ছেলের ডবলের থেকে 1000 গুণ বেশি, এটা বুঝার ক্ষমতা নেই। এটা বুঝার ক্ষমতা নাই। ছেলে শুধু বাবার থেকে পাইল, কিন্তু আর মরণ পর্যন্ত কারো থেকে পাবে না। আর মেয়েটা বাবার থেকে পাইল, বিবাহের সিঁড়ি পর্যন্ত উঠায় দেওয়ার দায়িত্ব বাবার। স্বামীর ঘরে যখন যাবেন, মৃত্যু পর্যন্ত দায়িত্ব স্বামীর। স্ত্রীর কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, কষ্ট করতে পারবে না, শুধু ঘর সামলাবে। আর বাইরে কাজ করবে কখন? ঘর সামলাইতেই তো নারীর সময় থাকে না। রান্না বাড়া করা, ঘরের ভেতরটা ঠিক রাখা, সন্তান লালন পালন করা, এটা 1000 বার দিলেও স্বামী পারবে না, চাইলেও পারবে না, সম্ভব না। আল্লাহ বানানোর সময় সিস্টেম আলাদা করেই তো বানাইছেন। দুনিয়ার চরিত্রহীন লম্পটেরা, এরা নারী আর পুরুষের সমান অধিকার দিতে চায়। আল্লাহ কয় আমি বানাইছি তো সমানভাবে বানাই নাই, তুই সমান করবি কেমনে? স্বামী যদি মরে যায়, সন্তান আল্লাহ দিছেন, সন্তান তার লালন পালন করবে মা হিসাবে। এখন এক বুদ্ধিমান পুরুষ বা বুদ্ধিমতী মহিলা
প্রশ্ন করবে, হাফিজ ভাই ধন্যবাদ, কথা বুঝলাম, তবে এমন নারী যদি হয় স্বামী নাই, মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে কেউ নাই, উপায় কি? মদিনার আদালত বলে, ওই মাকে কোনো কষ্ট দিবা না, ঘরের মধ্যে রাখিয়া আরামে খানা দেও, আরামে ঘুম পাড়াও। সরকারের দায়িত্ব মহিলাকে সম্মানের সাথে রাখতে হবে, কোনো কাজ করাইয়া কষ্ট দিতে পারবে না, নারীকে কোনো কষ্ট দিতে পারবে না। যারা লম্পট, চরিত্রহীন, মানবতার দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, ইসলামের দুশ্মন, রসুলের দুশ্মন, ওরাই শুধু বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। ওরা লম্পট, ওরা চরিত্রহীন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, নারীদের দুশ্মন। আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবীর চেহারা একবার দেখলে যার 7 দিনের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর চেহারার দিকে নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুই সুতা নিয়ে আমি সেলাইয়ের কাজ করতেছি, সন্ধ্যাবেলা বাতির তেল শেষ হয়ে নিভে গেছে, হাতের সুইটা পইরা গেছে জমিনে, অন্ধকারে কই পাবো সুই? ও দুনিয়ার মানুষ, তোমাদেরও একটা সূর্য আছে, আমি আয়েশার একটা আলাদা স্পেশাল সূর্য আছে। তোমাদের সূর্যটা সকালবেলা উঠে সন্ধ্যাবেলা অস্তমিত হয়, আর আমি আয়েশার সূর্য প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। রহমতের নবী আমার এশার নামাজ পড়ে যখন আমার হুজরায় প্রবেশ করলেন, রহমতের নবীর চেহারার আলোতে দেখি সুইটা খুঁটির গোড়ায় পড়ে আছে। কেমন মায়ার নবী, চিনলা না? নেতারে চিনছো, নেতার জন্য জীবন দাও, নেত্রীরে চিনছো, জীবন দাও। যারা নবীরে চিনছে, তারা নবীর জন্য জীবন দেয়, যারা আল্লাহরে চিনছে তারা আল্লাহর জন্য দেয়। সব পাগলামি চলতেছে দুনিয়া, হ্যাঁ, সব পাগলামি। দুনিয়ার সবাই পাগল। সবাই কি? দুনিয়াতে যত মানুষ সব পাগল, এমন একজন মানুষ নাই যে পাগল না। পৃথিবীতে যত মানুষ সবাই কি? পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল। যুক্তিতে ধরে তো, ভুল কইলে ধরাই দিন। লোকমা দিবেন না? ইমাম সাহেব ভুল করে, লোকমা দিবেন না? কথা কয় না। লোকমা দিতে গিয়ে বেদবি করা যাবে? ইমাম সাহেব আলহামদু সূরার মধ্যে ভুল করছে, আপনি যদি পিছন দিয়ে কলারটা ধরে টান দিয়ে এখন বাইরে যান, আপনার ইমামতির দরকার নেই। এমন করলা কেন? কেন লোকমা দিতে কইছে হুজুরে? এটা লোকমা না বেয়াদবি? হ্যাঁ, হুজুর গো লোকমা দিতে গিয়া বেয়াদবি কইরা কপাল ফিরেন না, খবরদার। হুজুর গো লোকমা দেওয়ার জন্য বহু হুজুর আছে, আপনি বেনামাজি গাঞ্জাখরের লোকমা দেওয়ার কোনো দরকার নেই। আপনার লোকমা হবে না, হবে বেয়াদবি। পরিণাম ফলে পঙ্গু হয়ে চাকার তলে হইয়া পড়বেন। কোন সময় চাকার তলে মাথা ডাবে টেরও পাবেন না, মাথা ঢুকার পরে ধর বলারও সুযোগ হবে না। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীর ঘাম বোতলের মধ্যে ভরে আমি রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমি আতর হিসাবে ব্যবহার করতাম।
কেমন রহমতের নবী, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবী কোনোদিন কাউকে একটা গালিও দেন নাই, গালি শুনছেন হাজার হাজার গালি, একটা জবাবও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী, নবীজি কোনো দিন জীবনেও চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী কোনো দিন চক্ষু দুটো গরম ভাবে করে কারো দিকে তাকান নাই, কারণ নবী তো হালকা গরম দৃষ্টি দিয়া তাকাইলে যার দিকে তাকাইবে সেকেন্ডের মধ্যে পুড়িয়া যাবে, ও ছাই হয়ে যাবে জাগাত। এটা বুঝারও তো মেধা নাই, এ কথাটা বুঝারও মানুষ নেই। নবী যদি গরম মেজাজে তাকায় জাকাত পুড়িয়ে যাবে। এটা আল্লাহর দেয়া পাওয়ার, বুঝার মেধা নাই, বুঝানোরও মানুষ নাই, বুঝবার মতো মনও নাই, বিরোধিতা করার মানুষ আছে। বুঝার মানুষ নাই, বুঝানোরও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। এত সুন্দর নবী, এত মায়ার নবী, এত সত্য নবী, এত দয়ার নবী, সেই নবীকে একবার দেখলে জাহান্নাম হারাম, কিন্তু 13 বছর পর্যন্ত ওই রহমতের নবীকে কাছে বসে দেখছি, বয়ানও শুনছে, কিন্তু একবারের জন্য কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান! 13 বছর দেখছে, বয়ানও শুনছে। রাতের বেলা সবাই যখন ঘুমায়, ওই নিকৃষ্ট বেঈমান একা একা চুপি চুপি রহমতের নবীর ঘরের কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় রহমতের নবীর জবানের তেলাওয়াত শুনে। একদিন তার দলের একজন দেখা ফেলাইছে, চেয়ারম্যান সাহেব আপনি কই গেছেন? কয় মোহাম্মদের ঘরের পাশে। তুই দেখছো নি? কাহা? কইস না। কেন গেলেন? সারাদিন যেই মোহাম্মদের গালি দেন, গেলেন কেন? মোহাম্মদের যত গালি দেই তার জবানের আওয়াজে এত মজা, জমিনে আর কোনো মজা আর কোনো আওয়াজে নাই। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এত বড় নামি দামি বেঈমানদার নাম জানেননি? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। 13টা বছর নবীরে দেখার পরও কালেমা পড়ে না বেঈমান আবু জাহাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কারে জবাই করবে? রহমতের নবীর কল্লা কাইটা নিয়ে আসবে, তরবারি নিয়ে দৌড়ায়। কত বড় বিশ্ব সন্ত্রাসী! রহমতের নবীর মাথা কাটার জন্য দৌড়ায়। এত গরম মেজাজ। ঘটনা আপনারা জানেন। হঠাৎ রহমতের নবীর সামনে গিয়া চেহারা দেখা তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায়া দেন। 13 বছর দেখে কালেমা পড়ে না, আর জবাই করনেওয়ালা কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। এর নাম কি? এই কফালওয়ালা কে? কে?
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পাবে, আর যার কপাল পুড়ে যাবে সে হেদায়াত পাবে না, পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ দেখানোওয়ালা, পথ প্রদর্শক, এর নাম কপাল। এলাকায় বহুদিন ধরে বয়ানের প্রচারণা চলতেছিল, অনেকে আসতে চাইছিল, পারে নাই, কপাল। আর একদল বাড়ির থেকে বইলে আসছে, 10 কাউনি এলাকায় ওয়াজ হইতেছে, যাই। বেহেশতের প্যান্ডেলে না ঢুইকে সে দোকান ফাটে আড্ডা দেয়, গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে, কপাল। বুঝেননি? আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু এই বান্দার কপালটাও সুবিধা না, কারণ গজবের মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রাখছে কপাল। যারা মোবাইল নিয়ে ব্যস্ত এই প্যান্ডেলে বসিয়া, ওদের কলবে বয়ান ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, মোটেও ঢুকবে না। তুমি ঠিকের, আমি বইয়ে রয়েছি তোমার ঠিকের অপেক্ষায়, ওর কলবে বয়ান ঢুকবে না। এই জন্য দেখেন না, মোনাজাত তো সবাই ধরে, সবাই তো আর কাঁদে না। কাঁদে? মকবুল হ্যায় শাজ হ্যায় কাবিল তু বহুত হ্যায়, মকবুল হ্যায় শাজ হ্যায় কাবিল তু বহুত হ্যায়, আয়ে না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হ্যায়, আয়ে না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হ্যায়। সবার ভিতরে তো একটা কলব আসেনি? আয়নার মতো পরিষ্কার কলব আছে কতজনার। হ্যাঁ, যুবক বাবারা রাগ কইরো না। আচ্ছা, তুমি মোবাইলটা হাতে দিছো তো আমার বয়ানটা রেকর্ড করবো, এটাই তো তোমার যদি বুদ্ধি থাকে এই জবাবটাই দিবে, এছাড়া আর জবাব নাই। এছাড়া আছে মাইরের কাম। বুদ্ধি থাকলে জবাব দিবে যে হুজুর ভক্ত, এই জন্য বয়ানটা রেকর্ড করতেছে, আপনি রাগ করেন কেন? যদি এই বুদ্ধির জবাব দাও, তাহলে তোমাকে আমি পাল্টা প্রশ্ন করি, তুমি যে বইয়া বইয়া রেকর্ড করতেছো, তোমার মোবাইলে রেকর্ডিংটাও একুরেট হবে না এবং ছবিও নিরেট আসবে না, এটাই তো বাস্তব। বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা করতেছে নিখুঁতভাবে। তুমি সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, তোমার এখানে বৈশা মোবাইল নিয়ে শুধু শুধু সময় নষ্ট করে এরপরে বয়ানের পরে বয়ানও খেয়াল করে শুনো না, নজর মোবাইলের দিকে, এরপরে মোনাজাতের পরে মোবাইল যদি আবার হারায় যায় তো আমও গেল, সালাও গেল। এই আকাম লইয়া দুনিয়ার কয়দিন। শুধু মোহাম্মদের বরকতে আল্লাহ দেন না, কিন্তু চিনলি না সেই নবীরে, কে সে আমার মায়ার নবী। যদি চিন্তা, তাহলে নবীরে কষ্ট দিয়ে নামাজ বাদ দিয়া থাকতে পারতা না। কই, আমরা তো নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। আপনাদের পাও ধরে ধরে বুঝাই, নবীর তরিকা মতো চলেন। এতক্ষণ যে বয়ান করতেছি বুঝতেছেন আমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু একবারও বলি না আমার মতো পাঁচকল্লি লাগায় দাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তোমরা কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলিগে যাও। স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও বলি নাই। কি বলবো? ও যুবক শুনো, কি বলবো শুনে নাও। কি বলবো? তোমাকে একটা কথাই বলবো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। বরং আমি হাজারো লাখো মানুষের নিয়ে দোয়া করি, ও যুবক তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, সাহিত্যিক হও, তুমি একজন প্রফেসর হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে ছোট একটা দাবি, তুমি বেয়াদব হইও না।
এখন যুবক মনে মনে বলবা, হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করলে তুই মরার আগে শেষ। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 তুমি আলেম ওলামা মুরব্বির সাথে বেয়াদবি করবা না। খবরদার। কারণ মা বাবার যদি একটু কষ্ট অন্তরে লাগে আর যদি বলে তোর কপাল শেষ। আমার মা বাবার চোখের পানি আর দোয়া, আল্লাহ এত সম্মান দিছেন, কিন্তু আমার আব্বা আম্মা কোনোদিন আমারে বৈশাখ বয়ান শিখায় নাই। আমার এই স্টেজে বৈশাখ বয়ান শিখাইছেন আমার ওস্তাদ, হাতে ধৈরা ধৈরা পর আউযুবিল্লাহ, পর বিসমিল্লাহ। তাহলে ওস্তাদের অবদান আছে না নাই? ওস্তাদের অবদানে চেয়ারে বসছি, কিন্তু বয়ানে মজা লাগে না। বয়ান খুঁজা খুঁজা কই, কিন্তু বয়ানের মধ্যে কোনো মোহব্বত নাই, আকর্ষণ নাই, মানুষের কান্না নাই, নিজের নাই। বয়ান করি ঠিক, কিন্তু বয়ানের পরে নামাজ ঠিক মতো পড়ি না। যখনই উলামায়ে কেরামের নজর লাগাইছি, আল্লাহওয়ালারা নজর দিছে, তখন বয়ানের মধ্যে রুহু আইসা গেছে, বয়ানের মধ্যে এখন মায়া বেরিয়ে গেছে। বয়ান করার আগে ভয় লাগে যে এই কথাটা মানুষের হুকুম দিলাম, আমি মানি কিনা। তাহলে ওলামায়ে কেরামের অবদান লাগেনি? লাগে। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, শিক্ষকের সাথে বেয়াদবি করলে, বরদোয়া নিলে লেখাপড়া ধ্বংস। ওলামায়ে কেরাম আল্লাহওয়ালার বরদোয়া লাগলে তোর চরিত্র শেষ। এই জন্য তুমি ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আদোবালা আদর্শবান ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আদর্শবান প্রফেসর। দেখবা সম্মান পুরা দেশের মধ্যে তোমার এককভাবে হবে। এমন ডাক্তার আছে না পুরা দেশের মধ্যে তার নাম? তা আল্লাহ তোমারেও তো পারে, কিন্তু খবর লও তো যার এত নাম তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করেনি। খবর লও, বলবা হাফিজ ভাই সব বুঝি, কিন্তু কেমনে করি? বাবা নজর করে দেখো, হুজুর না, কোনোদিন মাদ্রাসায়ও পড়ে নাই। ও যুবক, তোমার মতোই জেনারেল লাইনের যুবক, স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজি নাই। আর ওয়াজ লাগবে না, এটাই তোর জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। এখন কপাল পুরলে কি করার? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আসেনি? তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, হে আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন। আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, দোয়া করে। আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল নষ্ট করবেন না, খেয়ানত করবেন না, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাইরে চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।